হাই বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন 2টি করে ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। নিঃশব্দ রাত, ঝুম বৃষ্টি পড়ছে জানালার ওপাশে। তৃষ্ণা তার ডায়েরিটা খুলে বসে আছে। আজকে তার মনটা বড্ড অস্থির। কয়েকদিন ধরেই রিহানের সঙ্গে তার সম্পর্কটা অন্য এক পর্যায়ে চলে গেছে। এতদিন তারা ছিল ভালো বন্ধু, কিন্তু সেই বন্ধুত্বে যেন এক অন্যরকম রং লাগতে শুরু করেছে। রিহানের আচরণে এক ধরনের স্নিগ্ধতা আর গভীরতা এসেছে। তৃষ্ণার মন চাইছে এই গভীর অনুভূতিটাকে বুঝতে, স্পর্শ করতে, কিন্তু এই নতুন অনুভব তাকে আনন্দের পাশাপাশি একটু দ্বিধাগ্রস্ত করছে। বৃষ্টির শব্দে হারিয়ে যাওয়া তৃষ্ণা হঠাৎ রিহানের ফোন পায়। ওপাশ থেকে রিহান বলে, তোমার বাড়ির সামনে এসেছি, তোমাকে কিছু বলতে হবে। তৃষ্ণার হৃদস্পন্দন বেড়ে যায়। সে জানে এই রাত, এই বৃষ্টি আর এই মুহূর্ত তাদের জীবনে এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে। বৃষ্টি থেমেছে, জানালার কাছে পানির ফোঁটাগুলো এখনও গড়িয়ে পড়ছে। ঘরের ভেতরে হালকা মোমবাতির আলো জ্বলছে। তৃষ্ণা নিজের চুল সামলাতে সামলাতে আয়নার দিকে তাকিয়েছিল। মনে হলো যেন তার নিজের ভেতরেই ঝড় উঠেছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। রিহান এসেছে। কোনো কথা না বলে সে দরজা খুলে দিল। রিহানের ভেজা শার্ট তার শরীরে লেপ্টে আছে, চোখে সেই পরিচিত তীব্রতা। তৃষ্ণা তাকাতে পারল না, কিন্তু রিহান এক পা সামনে এগিয়ে বলল, তৃষ্ণা, আমি আর পারছি না। তৃষ্ণা কিছু বলার আগেই রিহান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার উষ্ণ শরীরের ছোঁয়া তৃষ্ণার পুরো দেহে বিদ্যুতের মতো কাঁপন ধরিয়ে দিল। রিহানের মুখ তার এত কাছাকাছি যে তার নিঃশ্বাস স্পষ্ট টের পাচ্ছে। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আর অপেক্ষা করতে পারছি না। রিহানের কণ্ঠে এমন এক দৃঢ়তা যা তৃষ্ণার সমস্ত দ্বিধাকে ভেঙে দিল। তৃষ্ণার ঠোঁট হালকা কাঁপল, কিন্তু তার কিছু বলার আগেই রিহান তার ঠোঁটে গভীর এক চুম্বন দিল। সেই মুহূর্তে সময় থমকে গেল। বৃষ্টি, বাতাস, চারপাশের সবকিছু যেন অদৃশ্য হয়ে গেল। শুধু ছিল তাদের সেই গভীর মুহূর্ত, যেখানে কথা নয়, স্পর্শই সবকিছু বলছিল। তৃষ্ণা নিজেকে আর আটকাতে পারল না। সে রিহানের চুলে হাত বুলিয়ে তাকে আরও কাছে টেনে নিল। তাদের মধ্যকার প্রতিটা স্পর্শ যেন একটি নতুন গল্প লিখছে, একটি অনুভূতির যা আগে কখনো তারা বুঝতে পারেনি। রাত গভীর, ঘর জুড়ে এখনো মোমবাতির নরম আলো। তৃষ্ণা আর রিহান পাশাপাশি বসে আছে। বৃষ্টির শব্দটা যেন তাদের নিঃশব্দ মুহূর্তগুলোকে আরও গভীর করে তুলেছে। রিহানের হাত তৃষ্ণার হাতে লেগে আছে, তার আঙুলের প্রতিটি স্পর্শ যেন এক অদৃশ্য বার্তা দিচ্ছে। তৃষ্ণার মাথা তার কাঁধে হেলে পড়ল, কিন্তু এই শান্ত মুহূর্তের মধ্যেও তাদের হৃদয়ের ভেতর চলছিল এক উত্তাল ঝড়। তৃষ্ণা, রিহান ফিসফিস করে বলল, তোমার চোখের দিকে তাকালেই মনে হয় আমি আমার পুরো পৃথিবীকে দেখে ফেলছি। তৃষ্ণা ধীরে ধীরে রিহানের মুখের দিকে তাকাল। রিহানের চাহনি এতটাই গভীর ছিল যে তার নিজের ভেতর সব দ্বিধা, ভয় হারিয়ে যেতে শুরু করল। সে রিহানের মুখের দিকে ঝুঁকে আসতে আসতে বলল, তুমি কেন এত দেরি করলে রিহান? আমারও তো অনেক আগে থেকেই এই অনুভূতি ছিল। রিহান হাসল, কিন্তু সেই হাসির মধ্যে ছিল অপরাধবোধ। আমি ভয় পেতাম, ভেবেছিলাম যদি তোমাকে হারাই। তৃষ্ণা তার আঙুল দিয়ে রিহানের ঠোঁট ছুঁয়ে থামিয়ে দিল। সব ঠিক আছে, আমরা এখানে আছি একসাথে, আর কিছু দরকার নেই। তৃষ্ণার কথা শেষ হতে না হতেই রিহান আবার তাকে নিজের দিকে টেনে নিল। তাদের চুম্বন এবার আরেক ধাপ গভীর, আরেক ধাপ আবেগপূর্ণ। এই মুহূর্তে তাদের কাছে পৃথিবী বলে কিছু নেই, সময় বলে কিছু নেই। কিন্তু বাইরে থেকে হঠাৎ কারো পায়ের শব্দ ভেসে এলো। তৃষ্ণা চমকে উঠে বলল, কে হতে পারে এই রাতে? রিহান কপাল কুঁচকে উঠল। আমি দেখছি, বলে সে দরজার দিকে এগোল। দরজা খুলতেই দেখা গেল এক অচেনা পুরুষ। তার চোখে এক ধরনের রহস্য লুকিয়ে। আমি কি ভিতরে আসতে পারি? সেই পুরুষের প্রশ্নে তৃষ্ণা আর রিহান দুজনেই অস্বস্তিতে পড়ে গেল। রিহান দরজার সামনে দাঁড়িয়ে চুপ করে লোকটির মুখের দিকে তাকিয়েছিল। লোকটি যেন কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত চাপা উত্তেজনা। আপনি কে? এখানে কিভাবে এলেন? রিহানের গলায় দৃঢ়তা। লোকটি হালকা হেসে বলল, আমি তৃষ্ণার জন্য এসেছি। তৃষ্ণা ভেতর থেকে চমকে উঠে বলল, আমার জন্য? কিন্তু আপনি কে? লোকটি ধীরে ধীরে ঘরে ঢুকল। মোমবাতির আলোতে তার চেহারা আরও রহস্যময় হয়ে উঠল। আমার নাম আরিয়ান। আমি অনেক বছর ধরে তোমাকে খুঁজছি তৃষ্ণা। রিহান এগিয়ে এসে বলল, আমাকে সরাসরি বলুন, আপনি এখানে কি চান? আরিয়ান এক পলকের জন্য থেমে বলল, তৃষ্ণা তোমার সঙ্গে যাই করুক, তার অতীত কিন্তু তাকে আমার কাছে টেনে এনেছে।
তুমি কি জানো সে আমার কি ছিল? তৃষ্ণার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে কিছু বলতে পারল না। তুমি কি বলতে চাইছ? রিহান এবার আরও উত্তেজিত হয়ে উঠল। আরিয়ান এক ধাপ এগিয়ে এসে বলল, তৃষ্ণা আমার প্রথম ভালোবাসা ছিল। আমরা একসময় একসঙ্গে ছিলাম, কিন্তু কিছু ভুল বোঝাবুঝি আর পরিস্থিতির কারণে সে আমাকে ছেড়ে চলে যায়। আমি সব হারিয়েছি রিহান, কিন্তু এখন আমি ফিরে এসেছি শুধু তৃষ্ণার জন্য। রিহান এবার আরিয়ানকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে বলল, তৃষ্ণা এখন আমার সঙ্গে। তুমি এটা মেনে নিতে পারবে তো? তৃষ্ণা এই কথার মধ্যে দাঁড়িয়ে পড়ল, তার চোখে জল। সে দুজনের দিকে তাকিয়ে বলল, আরিয়ান, তুমি সত্যি আমার জীবনের এক অংশ ছিলে, কিন্তু সময় অনেক বদলে গেছে। আমি আর সেই তৃষ্ণা নেই। আমি এখন রিহানের সঙ্গে আছি। আরিয়ান একটু চুপ করে তৃষ্ণার কথা শুনল, তারপর গভীর চোখে তাকিয়ে বলল, তোমার সিদ্ধান্ত আমি মেনে নেব, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই তৃষ্ণা। এখনো কি একটুও জায়গা আছে আমার জন্য তোমার মনে? ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। তৃষ্ণা কি বলবে বুঝতে পারছিল না। রিহান একপাশে দাঁড়িয়ে তার প্রতিক্রিয়া দেখছিল। তৃষ্ণার হাত একটুখানি কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলাতে চেষ্টা করছিল। আরিয়ানের প্রশ্ন তার মনের ভিতরে নতুন এক প্রশ্ন উত্থাপন করেছে। তার অতীত, রিহানের সাথে বর্তমান, এটা কিভাবে মিশে যাবে? আরিয়ান সামনে এসে দাঁড়াল। তার চোখে এক ধরনের আবেগ প্রবাহিত হচ্ছিল। সে তৃষ্ণার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি জানো তোমার মধ্যে এমন এক জিনিস আছে যা আমি আর কোথাও খুঁজে পাইনি। তোমার প্রতিটি হাসি, প্রতিটি শব্দ, প্রতিটি চুম্বন, সবকিছুই আমাকে আবার ফিরিয়ে আনে। রিহান শীতল চোখে সব দেখছিল। তার মনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হচ্ছিল, কিন্তু সে কিছু বলছিল না। সে জানত এই মুহূর্তে তৃষ্ণার সিদ্ধান্তটাই সবকিছু। তৃষ্ণা একটু নরমভাবে বলল, আরিয়ান, আমি জানি তুমি কষ্ট পেয়েছ, কিন্তু আমি আমার জীবন নিয়ে আরেকটা পথ বেছে নিয়েছি। আমি রিহানের সঙ্গে আছি। আরিয়ান তৃষ্ণার মুখের দিকে এক চুম্বন দেওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু তৃষ্ণা নিজেকে থামিয়ে দিল। তার চোখে ঝিলিক পড়ল, এটাই শেষ। তৃষ্ণার কঠিন সিদ্ধান্তে রিহান ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে দাঁড়াল। তার হাত তৃষ্ণার হাতে তুলে দিল, এবং তৃষ্ণা অনুভব করল এটাই তার প্রাপ্য, এই মুহূর্তটা, এই মানুষটা। এটা শেষ নয় তৃষ্ণা। আমি জানি আমাদের মধ্যে যা ছিল তা এখনো শেষ হয়নি। রিহান একেবারে তৃষ্ণার কানের কাছে ফিসফিস করল। তৃষ্ণা তার স্নেহের দিকে তাকাল। আমরা একসাথে থাকব রিহান, তবে কখনো আমার অনুভূতি নিয়ে খেলা করো না। আরিয়ান একবার তাকিয়ে দুঃখের গলায় বলল, তুমি যা চাও তাই হবে তৃষ্ণা, তবে আমি জানি আমাদের মধ্যে কিছু ছিল, আর সেটা আমি কখনো ভুলব না। আরিয়ান চলে গেল, কিন্তু তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তৃষ্ণা আর রিহান একে অপরকে জড়িয়ে ধরল। ঘরটি একেবারে নীরব হয়ে গেল, কেবল তাদের শ্বাসফোঁটা এবং হৃদয়ের ধ্বনি শোনা যাচ্ছিল। আরিয়ান চলে যাওয়ার পর ঘরটি যেন ভীষণ নীরব হয়ে গেল। তৃষ্ণা আর রিহান একে অপরকে কিছুক্ষণ চুপচাপ দেখে যাচ্ছিল। তৃষ্ণার মনে নানা অনুভূতি একে অপরকে অতিক্রম করছিল, ভয়, দ্বিধা এবং পাশাপাশি এক ধরনের শান্তি। রিহান তার হাতের আঙুলগুলো তৃষ্ণার হাতের মধ্যে পুরে পুরে ছড়িয়ে দিল, যেন তার সমস্ত স্নেহ দিয়ে তৃষ্ণাকে তার কাছে টেনে নিতে চাইছে। তৃষ্ণা, আমি জানি এটা কঠিন, কিন্তু তোমার সিদ্ধান্তে আমি আছি। আমি তোমার পাশে। তৃষ্ণা একে একে রিহানের চোখের দিকে তাকাল। সে জানত রিহান তার কাছে কি অনুভব করছে, কিন্তু সেই অনুভূতি সে নিজেও ঠিকমতো বুঝতে পারছিল না। আমিও জানি রিহান, আমি তোমার সঙ্গে আছি, তবে আমি ভয় পাচ্ছি। রিহান এক পা এগিয়ে এসে তৃষ্ণার মুখের কাছে নিজেকে একটু ঝুঁকে এনে বলল, ভয় কিসে? আমরা একসাথে আছি তৃষ্ণা, তোমার পাশে আছি, আর কিছু নয়। এই কথাগুলির মধ্যে তৃষ্ণার চোখে নতুন এক আলো ফুটে উঠল। তার চোখের কোণে কিছু ঝিলমিল করছিল। সে রিহানের কাছে আরও এক পা এগিয়ে এসে তার গা ঘেঁষে দাঁড়াল। তৃষ্ণার ঠোঁট রিহানের ঠোঁটের খুব কাছে চলে এলো। এটা ছিল সেই মুহূর্ত যখন কোনো কিছুই আর ঠেকানো সম্ভব ছিল না। তাদের মধ্যে এক গভীর উষ্ণ চুম্বন, একে অপরকে ধারণ করার সেই মুহূর্ত, যেন সময় থেমে গিয়েছিল। তৃষ্ণা আর রিহান একে অপরকে আরও কাছে টেনে নিল। তাদের শরীরের প্রতিটি অংশ একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছিল। তারা শুধু একে অপরকে অনুভব করছিল, এটাই ছিল তাদের একমাত্র সত্য। কিন্তু হঠাৎ রিহান তৃষ্ণাকে একটু আলতো করে ধাক্কা দিল। তার চোখে কিছু একটা ছিল, কিছু গভীর, কিছু আবেগপ্রবণ। তৃষ্ণা, আমি জানি আমাদের মধ্যে যা কিছু ঘটে তা আমাদের ভবিষ্যৎ তৈরি করবে, তবে আমি চাই তুমি আর একটি সিদ্ধান্ত না। তুমি কি প্রস্তুত? তৃষ্ণা তার হাত রিহানের কাঁধে রেখে বলল, এটা কি ধরনের সিদ্ধান্ত রিহান? রিহান এক মুহূর্ত চুপ থাকার পর গভীর চোখে তাকিয়ে বলল,
আমরা একে অপরকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারি কিনা সেটা আমাদের পরবর্তী পদক্ষেপ। আমি জানি তুমি এখনো কিছুটা দ্বিধায় আছো, কিন্তু এই মুহূর্তে যদি আমরা একসাথে চলে যেতে পারি তবে আমাদের প্রেম ও সম্পর্ক এক নতুন পর্যায়ে পৌঁছাবে। তৃষ্ণা কিছুক্ষণ চুপ ছিল, কিন্তু তারপর তার মুখে এক অদ্ভুত হাসি দেখা দিল। আমি জানি, আমি তোমার সঙ্গে আছি রিহান। এখন আমি প্রস্তুত। রিহান তৃষ্ণার দিকে তাকিয়ে তার ঠোঁটে এক শেষ চুম্বন দিয়ে বলল, তাহলে শুরু হোক আমাদের নতুন জীবন। রাতের গভীরতা আরও ঘনীভূত হয়ে উঠেছে, আর তৃষ্ণা আর রিহানের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা হতে চলেছে। তৃষ্ণা এখন নিজেকে পুরোপুরি রিহানের কাছে সঁপে দিয়েছে, তার হৃদয় আর মন একসাথে। তৃষ্ণা রিহানের চোখে তাকিয়ে অনুভব করছে, এই মুহূর্তে পৃথিবী শুধুমাত্র তাদের। তার শ্বাসের গতি একটু দ্রুত হয়ে উঠেছে, এবং রিহানও তার অনুসরণ অনুভব করছে। তারা একে অপরকে আরও কাছে টেনে নিল। তৃষ্ণা, আমি জানি আমরা দুজন একে অপরের মধ্যে কিছু গভীর অনুভূতি তৈরি করতে পেরেছি, কিন্তু আমি তোমাকে আর কখনো ছেড়ে যেতে চাই না। রিহান তার কানে ফিসফিস করল। তৃষ্ণা তার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, তুমি কখনো আমাকে হারাবে না তো রিহান? আমি তোমার সাথে আছি আজীবন। রিহান তার হাত তৃষ্ণার কোমরে রাখল, তার শরীরের উত্তাপ অনুভব করছে। এক মুহূর্তে তাদের শ্বাসের মধ্যে এমন এক নৈকট্য তৈরি হল যা ভাষায় বর্ণনা করা সম্ভব ছিল না। তৃষ্ণা রিহানের ঠোঁটের কাছে চলে এল, তার চোখের মধ্যে এক অনন্য আবেগ। তারপর এক গভীর চুম্বন, এবার আরও দীর্ঘ, আরও তীব্র। তাদের শরীরের মধ্যে এক অপরিমেয় তাড়না, এক অপরাধবোধহীন অঙ্গীকার ছিল। তারা যেন নিজেদের খুঁজে পেয়েছিল, একে অপরকে সম্পূর্ণরূপে। এতদিনের বিচ্ছিন্নতা, দ্বিধা আর মানসিক বাধা সবকিছু মুছে গিয়ে তারা এক হয়ে গেল। তাদের ঠোঁটের চুম্বনে যেন কোনো বাধা ছিল না, আর মুহূর্তটি শুধু তাদেরই ছিল। রিহান তার ঠোঁট সরিয়ে তৃষ্ণার চোখে তাকিয়ে বলল, এই মুহূর্তে তুমি আমার সমস্ত কিছু। আমরা একসাথে পথ চলব, যেখানে আর কিছুই আমাদের আলাদা করতে পারবে না। তৃষ্ণা একবার তার হাত ধরে দ্বিভাবে বলল, হ্যাঁ, একসাথে। আমাদের জীবনের এই পরবর্তী অধ্যায় শুরু হোক আজ থেকে। তারপর তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন এক নতুন জীবন শুরু হয়েছে। তারা জানত এই মুহূর্তটি চিরকাল স্মৃতির মধ্যে থাকবে, একটি গভীর চুম্বন যেখানে দুজনের হৃদয় এক হয়ে গেছে। তৃষ্ণা আর রিহানের চুম্বনের মাঝে ঘরটা একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছে। হঠাৎ রিহান তার হাতের আঙুলগুলো তৃষ্ণার হাতে শক্ত করে চেপে ধরল এবং বলল, তৃষ্ণা, আমি জানি তুমি এখনো কিছু একটা লুকিয়ে রেখেছ। তৃষ্ণা অবাক হয়ে তাকালো, কি বলছো রিহান? রিহান একটু পিছিয়ে গিয়ে তার চোখে এক গভীর চিন্তা নিয়ে বলল, তুমি কিছু আমাকে বলবে না? তৃষ্ণা সংকুচিত হয়ে বলল, তুমি কি বলতে চাও? রিহান মৃদু হাসল, কিন্তু তার হাসির মধ্যে ছিল এক ধরনের সন্দেহ। আমি জানি তুমি আরিয়ানের কথা মনে রেখেছ তৃষ্ণা। তার সঙ্গে যে সম্পর্ক ছিল তা কি তোমার হৃদয়ে পুরোপুরি চলে গেছে? তৃষ্ণা কিছু সময় চুপ ছিল, কিন্তু তার চোখের মধ্যে কোনো সুরাহা ছিল না। তারপর সে বলল, আমি জানি রিহান, আমি সত্যি বলছি, আমি তোমাকে সম্পূর্ণভাবে বেছে নিয়েছি, কিন্তু আমার হৃদয় আরিয়ানের অতীত থেকে মুক্ত হয়নি। রিহান এক মুহূর্ত চুপ থেকে বলল, তাহলে আমাকে কি অপেক্ষা করতে হবে? তৃষ্ণা তার হাত তার হৃদয়ের দিকে রাখল। না রিহান, তুমি আর কোনো প্রশ্নের উত্তর খুঁজো না। আমি তোমার কাছে আছি, শুধু তোমার। এখানে তৃষ্ণা এবং রিহানের সম্পর্কের মধ্যে অতীতের কিছু অমীমাংসিত অনুভূতি চলে আসে, তবে শেষমেশ তৃষ্ণা সিদ্ধান্ত নেয় রিহানের সাথে থাকতে। আশা করি এই ঘটনাটি আপনাদের পছন্দ হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।